তুমি নিজেও নামাজ পড়ো, অপরকেও বলো। তোমার নিজেও ঈমান ঠিক রাখো, অপরের ঈমানই ঠিক। অনেক মুসল্লি ঘুমাইতেছেন, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদেরকে আরো ঘুমাবার তৌফিক দান করেন। আসছেন দুনিয়ায় ঘুমাইতে, ঘুমান, অসুবিধা কি? ঘুমাইতেই তো আসছে। কবরে গেলে তো ঘুমাইতে কষ্ট হবে, কারণ কবরে কাঁথা থাকবে না, কবরে ফ্যান থাকবে না, কবরের মধ্যে কম্বল থাকবে না, কবরের মধ্যে তো ঠান্ডা থাকবে বেশি, কারণ মাটি, তোষক নাই, লেপ নাই, কম্বল নাই, কবরের মধ্যে এসি নাই, কবরে ফ্যান চলবে না, লাইট জ্বলবে না, খাইতে দিবে না। অতএব সেখানে তো আরামসে ঘুমাইতে পারবেন না। কাজে এখনই ঘুমান। আল্লাহর কথা যখন হয় আপনি তখন ঘুমান। এতে বোঝা যায় আপনার খুব আন্তরিকতা আল্লাহর প্রতি, কোরআনের কথার প্রতি আপনার আন্তরিকতা, এটা বোঝা যায়। আপনি যে ইসলামের প্রতি খুব আন্তরিক, এটার প্রমাণ এটা। আপনার ঘুম আসে, আল্লাহর কথা শুনলেই আপনার সুখে ঘুমাইয়ে, বাহ! আপনার মতো নেককার কি আর 8 বাজারে উঠেনি? কথা বুঝছেন? ঘুমান, ঘুমান। মসজিদে ঢুকলেই ঘুম আসে, চা দোকানে ঢুকলেই আরো আরো লাফাইয়া কথা কয়, লাফা। বুড়া বেড়ার লাভ দেখলেও বোঝা যায় বেড়া জোয়ান। অল্প কিছুক্ষণের বয়ান, সর্বোচ্চ 30-35 মিনিট, এটুকু সময়ও যদি ঘুমান তো জীবনে আল্লাহর কথা শুনবেন কখন? শুনবেন কখন? আফসোসের। চলেন, এজন্য বললাম, আল্লাহ তাআলা বললেন অপরের জন্য যত কিছু বীর, নেক কাজ, সৎ কর্ম, একে অপরকে সহযোগিতা করা, তাকওয়া। এরপরে শব্দ হলো তাকওয়া। তাকওয়ার কি অর্থ? সবচেয়ে প্রধান অর্থ হলো গুনাহ থেকে বেঁচে থাকা। তাকওয়ার মূল অর্থ গুনাহ থেকে বাঁচা। তাহলে গুনাহ থেকে বাঁচার ক্ষেত্রে চুরি, ডাকাতি, জিনা, মদ, জুয়া, অবৈধ রোজগার, হারাম উপার্জন, নাচ, গান, মদ, জুয়া, ছিনতাই, রাহাজানি, সন্ত্রাসী, চাঁদাবাজি, এই সব গুনার কাজে থেকে অপরকে বাঁচাবার চেষ্টা করা, বিরত রাখার ফিকির করা, এটা তাআবুন। এটা ইসলামী সহমর্মিতা, এটা ইসলামের দাবি। ইসলামের দাবি, এটা দাবি। এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। তাহলে এই শব্দটা আমরা এভাবে বলতে পারি, যা কিছু করণীয় তা করবার ক্ষেত্রে তুমি অপরকে সহযোগিতা করো, যা কিছু বর্জনীয় আল্লাহ কর্তৃক, রাসূল কর্তৃক, তা ছেড়ে দেওয়ার ক্ষেত্রে তুমি অপরকে সহযোগিতা করো। বীর মানে করণীয়গুলো, তাকওয়া মানে বর্জনীয়। তাহলে আল্লাহ তাআলা আদেশ করছেন, আদেশ, আদেশ। আমার বাপ দেখতে দেখতে, হাসতে হাসতে জিন্দেগি চলে যাচ্ছে, চলে যাচ্ছে। ইসলাম মানা, ইসলামের প্র্যাকটিস আমাদের জীবনে কম কম। গুরুত্ব না দিতে দিতে কোনো কিছুই আমাদের আর গায়ে লাগে না। কত কথা যায়, কত কথা হয়, আল্লাহর কথা হচ্ছে প্রতিনিয়ত, কিন্তু আমাদের আর গায়ে লাগে না, আমাদের আর প্রয়োজন মনে হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ তাআলা বলেন যা কিছু গুনাহ এবং সীমা লঙ্ঘন, তাতে কাউকে সহযোগিতা করুন। আপনি একজনের বিড়ি আমনের থেকে ম্যাচ দিয়ে ধরাই দিছেন, গুনার কাজে সহযোগিতা করছেন। হ্যাঁ, একজনের সিগারেট আপনি ধরাই দিছেন, গুনার কাজে সহযোগিতা করছেন। একজনে মিথ্যা বলছে, আপনি আরো হাসি দিয়ে তাল দিচ্ছেন, বাপ তুই সালাত রে, আপনি তাকে গুনার কাজে সহযোগিতা করেন। একজন টেলিভিশন দেখতেছে, আপনিও সাথে গিয়ে বসে একসাথে হয়ে দেখলেন, আপনি তাকে গুনার কাজে সহযোগিতা করেন। একজনে গালি দিতেছে, আপনিও তারে বললেন হ্যাঁ ক,
আমিও কইতাম চাইছিলাম, কইতে পারছি, তুই যখন শুরু করছ তুই ক সুরেলা কইয়া অকথ্য গালিগালাজ কর, তাতে তার 14 গোষ্ঠী এলাকা ছাড়া হয়ে যায়। আপনি তাকে গুনার কাজে সহযোগিতা করুন, গুনার কাজে সহযোগিতা করুন। এইভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, লানাল্লাহু আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি। ঠিক নবীজি বলেন, আল্লাহর লানত তার উপরে যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদ লেখে, যে সুদের সাক্ষী থাকে, যে এটার সাথে জড়িত। রাসূল বলেন সবগুলোর উপরে খোদার লানত, আল্লাহর লানত। গুনার কাজে সহযোগিতা করছেন, আপনি লিখে দিছেন, আপনি সাক্ষী রইলেন, আপনি সাক্ষী রইলেন গুনার কাজে। আপনি যৌতুক লেনদেন হচ্ছে, আপনি সহযোগিতা করলেন, আপনি সাক্ষী থাকলেন, আপনি কিছুই বললেন না, আপনি গুনার কাজে সহযোগিতা করলেন। নেশাগ্রস্ত যুবক নেশা করে, আপনি তাকে ফেরাইতে চাইলেন না, কেন? আপনি ইমানদার, আপনার তো জিম্মাদারি প্রত্যেককে। বলে হুজুর এভাবে বলতে গেলে তো কাজ্জা বাজবে। আপনাকে তো যেখানে ঝগড়া, আপনার জীবনের উপরে যদি কোনো অসুবিধা হয় আপনি বলবেন না, কিন্তু এই কথার অর্থ কোথাও কোনো গুনার ক্ষেত্রে আপনার বলার কোনো সুযোগ নাই। বিষয়টা এই, আপনার স্ত্রী যখন বেপর্দা হয় তখন আপনি আপনার বিবিরে বলতে পারেন না, কেন? বেডি আপনার কন্যা বই কারণ তো নালি কি কারণ? আপনার ছেলে নামাজ পড়ে না, আপনি তাকে বলতে পারেন না, কেন? ছেলে আপনারে ভাত দিবে না, ভাত ছেলের হাতে, ভাত ছেলের বউয়ের হাতে। তাইলে বলেন, আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, গুনার কাজে সাহায্য করো না। আমি যেন এটা না হয়, আমিও বলছি, আপনাকেও বলছি, কোনোভাবে যেন গুনার কাজে সহযোগিতা না। যে যা নাফরমানি করছে, যদি আমি ফেরাইতেও না পারলাম, কমপক্ষে এতটুকু তো করলাম যে আমি সহযোগিতা করলাম। আমার সহযোগিতা এখানে নাই। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন ওয়া ইদা মাররু বিল লাগবি মাররু কিরামান। আমার যে বান্দারা বেহুদা কাজ, গুনার কাজ, ফালতু কাজ দেখলে পাশ কেটে ভদ্রচিতভাবে চলে যায়, আল্লাহ তাআলা বলেন আমি তাদেরকেও জান্নাতের ঘর দিয়ে দেব। তবে এতটুকু করে, কমপক্ষে এতটুকু করে, গুনার কাজে সহযোগিতা না করা, আমার থেকে যেন সহযোগিতা না পায়, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সর্বশেষ আল্লাহ তাআলা বলেন ওয়াত্তাকুল্লাহ, আমাকেই ভয় করো, আমাকেই ভয় করো। সুখে থাকো, দুঃখে থাকো, চাহিদা মতো মিলে কিংবা না মিলে, হরদম আল্লাহকে ভয় করো, গুনাহকে ছাড়ো, নেক কাজকেই আপন করো। কেন? কেন? ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, কারণ শুনে নাও, নিশ্চয়ই আল্লাহ বড় কঠিন শাস্তি দেন, বড় কঠিন। আল্লাহ তাআলা ভীষণ শাস্তি দিবেন, ভীষণ শাস্তি দিবেন। আমার এই কথাটা আজকে বলার উদ্দেশ্য হলো যে আল্লাহ তাআলা বললেন নেক কাজে সহযোগিতা করো, কল্যাণের কাজে। আর সবচেয়ে বড় কল্যাণ হলো, আবারও বলছি, সবচেয়ে বড় সহযোগিতা একজন আরেকজনকে, সবচেয়ে বড় সহযোগিতা বন খাওয়ানো আর চা খাওয়ানো, এইটা না। তারে ঈমান শিখানো, আখিরাত শিখানো, পরকাল শিখানো, নেকির দিকে উদ্বুদ্ধ করা, গুনাহ থেকে বিরত রাখার চেষ্টা করা। আর আলহামদুলিল্লাহ এই ওয়াজ মাহফিল এটার একটা সর্বোৎকৃষ্ট মাধ্যম, ঠিক কিনা বলেন? অর্থাৎ ওয়াজ আর মাহফিলের মূল মাকসাদ কি? আমি আয়োজন করে আরো মানুষকে ডেকে ওলামায়ে কেরামকে দিয়ে বলাইয়া আমি চাই এই মানুষগুলো দিনদার হোক, নামাজি হোক, চরিত্রবান হোক, আখলাকওয়ালা হোক, কবরকে চিনুক, গুনাহ ছাড়ুক। এটা কিনা কথা বলেন? তাহলে এই ক্ষেত্রে সহযোগিতা করা প্রত্যেকের উচিত কিনা বলেন? অতএব আমার অনুরোধ,
আমার সব মুসল্লি মুরব্বী বাবা চাচা জওয়ান বুড়ো এলাকার সবার কাছে আমার অনুরোধ, আগামী রবিবারে আমাদের এই মাহফিলে আপনারা সবাই আর্থিকভাবেও শারীরিকভাবেও বুদ্ধি পরামর্শ দিয়েও আন্তরিকতা, আপনার চেহারায় যেন বিরক্তি না দেখা যায়, আপনার চেহারায় যেন বিরোধিতা দেখা না যায়। আল্লাহর দোহাই, যেই করুক যেমনেই করুক, কোনো কিছু হয়তো পছন্দ হতেও পারে, পছন্দ নাও হইতে পারে, একটা কথা মন মতো হইতেও পারে, একটা কথা মন মতো নাও হইতে পারে, কিন্তু আমি কোরআনের পক্ষে, দ্বীনের পক্ষে, আল্লাহর পক্ষে, আখিরাতের পক্ষে, নেক কাজের পক্ষে। এটা যেন আপনার আচরণে, আপনার চেহারায়, আপনার কথাবার্তায় বোঝা যায়। বলেন ইনশাআল্লাহ। সূরা মায়েদার দ্বিতীয় আয়াতের এই অংশে আল্লাহ তাআলা বলেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা পরস্পরকে সহযোগিতা করো, আলাল বিররি ওয়াত তাকওয়া, সকল নেক কাজ এবং গুনাহ থেকে মুক্ত তাকওয়া অর্জন। বীর এবং তাকওয়া এই দুইটা শব্দ, অর্থাৎ যা কিছু সৎকর্ম, উত্তম কাজ, যা কিছু নেক কর্ম, আল্লাহ তাআলা বলেন এতে তোমরা পরস্পর পরস্পরকে সহযোগিতা করো। এরপরে বলছেন ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, এবং তোমরা পরস্পর পরস্পরকে সহযোগিতা করিও না, আলাল ইসমি ওয়াল উদওয়ান, সমস্ত গুনাহ এবং সীমা লঙ্ঘনের কাজে। যে কোনো রকম গুনাহের কাজ, আল্লাহর নাফরমানি, সীমা লঙ্ঘন, বাড়াবাড়ি, এতে তোমরা একে অপরের সহযোগিতা করবা না, বরং বীর এবং তাকওয়া, সৎকর্ম, নেক কাজ, এতে সহযোগিতা করো। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ তাআলা বলেন বিশেষভাবে শুনে নাও, সর্বাবস্থায় আল্লাহকেই ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, এটাও মনে রাখবে নিশ্চয়ই আল্লাহ তাআলা কঠিন শাস্তি দেন, ভীষণ শাস্তি দিবেন। তাইলে এই এতটুকুই আমি পড়ছি। মূল বক্তব্য হলো আত-তাআউন, পারস্পরিক সহযোগিতা। এখন পারস্পরিক সহযোগিতা এটাই মূল বক্তব্য। এখন কি কাজে পারস্পরিক সহযোগিতা করবেন আর কি কাজে করবেন না, এটা আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছে। বিষয়টা বোঝার জন্য এই কথাটা বোঝেন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে ইসলাম প্রচারের পূর্বে মানুষের স্বাভাবিক নিয়ম ছিল গোত্র, বংশ, পাড়া, মহল্লা, বিশেষ করে বংশগোত্র যাদের, যে যেই বংশের, যে যেই গোত্রের, এই গোত্রের লোককে পরস্পর সহযোগিতা করা, এটা তারা বাধ্যতামূলক মনে করত। এখন আমার সহগোত্রীয় জুলুম করলেও আমি তার পক্ষে, আবার মজলুম হইলেও আমি তার পক্ষে। প্রতিপক্ষ যেহেতু আমার গোত্রের না, অতএব তার উপরে তাকে সহযোগিতা করার কোনো প্রশ্ন আসে। এই ছিল মানুষের স্বভাব। উনসুর আখাকা যালিমান আও মাজলুমান, এটা ছিল স্লোগান, এটা ছিল মূল বক্তব্য জাহিলিয়াতে, যে তুমি তোমার ভাইকে সাহায্য করো, গোত্রীয় ভাইকে। এবার সে যদি জালেমান আও মাজলুমান, সে যদি জালেম হয় তবুও, সে যদি মজলুম হয় তবুও, অপরের উপরে জুলুম করলেও তুমি তার পক্ষে থাকো,
অপরের উপরে অন্য কেউ যদি তার উপরে জুলুম করে তাইলেও তুমি তার পক্ষ নাও। কিন্তু ইসলাম এটা বলে না। আজকেও গোটা পৃথিবীতে এটা বেশি, স্বগোত্রীয় স্ববংশীয় তাকেই সহযোগিতা করা। স্পষ্ট আমি দেখলাম এটা জুলুম, তারপরও সে যেহেতু আমার গোত্রের, আমার বংশের, আমার দলের, আমার পার্টি, অতএব সে মা, আমি তার পক্ষ নিতেই হবে। প্রতিপক্ষ যদি আমার পক্ষীয় লোকের হাতে জুলুমেরও শিকার হয় তারপরেও আমি তার পক্ষ নেব না। কিন্তু ইসলাম, আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলছেন এটা মুমিনের কাজ হইতে পারে না, ইমানদারের কাজ হইতে পারে না। বরং ইমানদার গোত্র বংশ দেখবে না, বরং কাজটা দেখবে। করছেটা কি? যে জুলুম করছে আমি তার বিরুদ্ধে, যে মজলুম আমি তার পক্ষে। এবার সে আমার গোত্রের না অন্য গোত্রের। যেমন একটা দারুণ উদাহরণ আছে, হযরত মুসা আলাইহিস সালাম, আপনারা অনেকেই শুনছেন এই ঘটনা, কোরআনেও আছে। একদিন বাজারে উনি গেছেন, গিয়ে দেখছেন ওনার বংশের একজন লোক, বনি ইসরাইল, ফেরাউনের বংশের একজন লোকের সাথে ঝগড়া লাগছে। তো মুসা আলাইহিস সালাম দেখলেন যে ওনার বংশের লোকটার উপরে ফেরাউনের বংশের লোকটা জুলুম করতেছে। তো তিনি তার পক্ষে নিয়ে তাকে বাধা দিয়েছেন। আর বাধা দিতে গিয়ে বাধা না মানার কারণে তাকে একটা থাপ্পড় দিয়েছেন। এক থাপ্পড়ে ওই কিপ্তি ফেরাউনের বংশের লোকটা ওখানেই মারা গেছে। তো ঘটনা তো এখানেই শেষ। কিন্তু পরের দিন তাফসীরে আছে হযরতে মুসা আলাইহিস সালাম পুনরায় আবার বাজারে গেছে, আবারও কোনো কারণ গিয়ে দেখে গতকালকের উনার বংশীয় লোকটা আজকেও পুনরায় আরেক লোকের সাথে ঝগড়া লাগছে ফেরাউনের বংশ। আর মুসা আলাইহিস সালামকে দেখাই ওই মুসা নবীর বংশের লোকটা উনাকে ডাক দিছে সাহায্যের জন্য, যে তুমি আমাকে সাহায্য করো। কিন্তু হযরত মুসা আলাইহিস সালাম কাছে এসে দেখলেন আজকে মূলত উনার বংশের লোকটা জুলুম করছে। কালকে সে মজলুম ছিল, কিন্তু আজকে সে অন্যায় করতেছে। তখন তিনি স্পষ্টভাবে নিষেধ করলেন, অসম্ভব, আমি তোমার পক্ষ অবলম্বন করতে পারি না, তুমি জুলুম করছো। অর্থাৎ গতকালকে আমি তোমাকে বংশের কারণে কি করি নাই, সাহায্য করি না, তুমি মজলুম ছিলা, এই জন্য আমি সাহায্য করছি। এই জন্য আল্লাহ তাআলা বলেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, যেটা সৎ কাজ, নেক কর্ম, তার কাজে পরস্পর পরস্পরকে সহযোগিতা করে, গুনাহের কাজে না, নাফরমানির কাজে না, জুলুমের কাজে না। কোরআনুল হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মত, কোন মজলুম, জুলুমের শিকার ব্যক্তির দোয়া, আল্লাহর কাছে ফরিয়াদ, এটার থেকে নিজেকে বাঁচায় রাখো। কেন? ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। কেননা যে মজলুম, জুলুমের শিকার, তার মাঝে আর আল্লাহ তাআলার মাঝে কোনো পর্দা নাই। সে মজলুম হলে, জুলুমের শিকার হলে, হাত তুললে আল্লাহ তাআলা সাথে সাথে জালেমের উপরে প্রতিশোধ দেয়। হাদিসের ব্যাখ্যায় লিখছে, এমনকি মজলুম যদি কাফেরও হয়, বিধর্মীয় হয়, তারপরেও
মজলুমের ফরিয়াদ আল্লাহ তাআলা শোনেন। জালেমের পক্ষে আল্লাহ তাআলা সাহায্য করে না, সে ঈমানদার হলেও। তাহলে এই জন্য প্রত্যেকটা জুলুম থেকে বাঁচা, এবং কি অন্য জুলুম করছে এটাকে সহযোগিতা না করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয-যুলমু যুলুমাতুন ইয়াওমাল কিয়ামা, সমস্ত জুলুম কিয়ামতের দিন ভীষণ অন্ধকার হিসাবে ওই ব্যক্তির সামনে দাঁড়াবে। অর্থাৎ 1 ইঞ্চি সে কিছুই ডানে বামে দেখবে না, জুলুমের কারণে। জুলুমের কারণে। এজন্য এই আয়াতের মূল বক্তব্য হলো তাআউন, একে অপরকে সহযোগিতা করা, একজন আরেকজনকে সহযোগিতা করা। এটা একটা উত্তম মহৎ গুণ, মহৎ গুণ। কোরআনুল হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াল্লাহু ফি আউনিল আবদ মা কানাল আবদু ফি আউনি আখি। নবীজি বলেন, কোন ব্যক্তি যদি তার ভাইয়ের সাহায্য করে যতক্ষণ, আল্লাহ তাআলা তোমাকে সাহায্য করে। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা। আল্লাহ তাআলা বলেন, আমি যেমন তোমার উপরে দয়া করেছি, তুমি অন্যদের উপরে তুমি দয়া করো। তাহলে অপরের প্রতি কল্যাণ, অপরের প্রতি ইহসান, সহযোগিতা, সহমর্মিতা, আন্তরিকতা, নসিহত, উপদেশ, কল্যাণকামিতা, এটা ইসলামের একটি মৌলিক আদর্শ। মৌলিক আদর্শ। কোরআনুল কারীমের মধ্যে আছে, নবীরা বলতেন ওনাদের উম্মতদেরকে, আনসাহু লাকুম, ও আমার কওম, আমি তোমাদেরকে নসিহত করছি, তোমাদের কল্যাণ চাচ্ছি, কল্যাণ চাচ্ছি। কোরআনুল কারীমে আরো আছে, নবীরা বলতেন, আনা লাকুম নাসিহুন আমিন, শোনো আমার কওম, তোমাদেরকে আল্লাহর পথে ডাকি, আখিরাতের পথে ডাকি, গুনাহ ছেড়ে দিতে বলি, কুফর ছেড়ে দিতে বলি, শিরিক ছেড়ে দিতে বলি। এই কারণ কি? আমি তোমাদের একজন বিশ্বস্ত কল্যাণকামী, কল্যাণ করি, কামনা করি, তোমাদের মঙ্গল চাই, তোমাদের কল্যাণ চাই। এই জন্য অপরের প্রতি কল্যাণ কামনা করা, অপরের প্রতি সহমর্মিতা করা, অপরকে সহযোগিতা করা ইসলামের শিক্ষা, অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াল জারি যিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারিল জুনুব ওয়াস সাহিবি বিল জামব। আল্লাহ তাআলা বলেন, তুমি উত্তম আচরণ করো মা বাবার সাথে, নিকটাত্মীয়র সাথে, ইয়াতীমের সাথে, মিসকিনের সাথে, দূরবর্তী আত্মীয়র সাথে, প্রতিবেশীর সাথে, ক্ষণিকের জন্য যে তোমার পাশে বসছে তার সাথে, রাস্তার মুসাফির যে তার সাথে, তোমার অধীনস্থ যে তার সাথে, অর্থাৎ প্রত্যেকের প্রতি উত্তম ব্যবহার, প্রত্যেকের কল্যাণ কামনা করা এটা ইসলামের আদেশ, ইসলামের শিক্ষা। সবার জন্য মঙ্গল কামনা করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দীনু আন-নাসিহা। একজন মানুষের দিনদারি, আপনি দিনদার, ফরহেজগার, নেককার মানে কি? আল্লাহ নবী বলেন, মানে হলো ওই ব্যক্তি দিনদার যে সবার জন্য কল্যাণ কামনা করে, কল্যাণ কামনা করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, কিলা লিমান, হে আল্লাহর নবী, আমি কার কার জন্য কল্যাণ কামনা করব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লিল্লাহি ওয়া লিকিতাবিহি, আল্লাহর জন্য, আল্লাহর কিতাবের জন্য, অর্থাৎ আল্লাহর হুকুম মানা, আল্লাহর কিতাবের বিধান মানা। এইভাবে
সমস্ত মানুষ, এরপরে যারা শাসন কর্তৃত্ব করে তাদের জন্য, সকলের জন্য কল্যাণ কামনা। সর্বশেষ নবীজি বলতে বলতে বলছেন অলি আম্মাতিল মুসলিমিন, সব মুসলমানের জন্য। তো আমার বলার উদ্দেশ্য এই আয়াত থেকে তাআবানু আলাল বিররি ওয়াত তাকওয়া, আল্লাহ তাআলা বললেন তোমরা পরস্পর পরস্পরকে সহযোগিতা করো, কল্যাণ কামনা করো, অপরের মঙ্গল, অপরের কল্যাণ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লি আখিহি মা ইউহিব্বু লি নাফসিহি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমাদের কেউ পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে নিজের জন্য যা ভালোবাসে তার অপর ভাইয়ের জন্য তাই ভালোবাসে। আমি আমার জন্য ভালোবাসি ঈমান, আপনার জন্য ঈমানকে ভালোবাসি। আমি আমার জন্য পছন্দ করি যে আমি যেন হই 5 ওয়াক্ত নামাজি, তো আপনার জন্য কামনা করি আপনিও যেন হন 5 ওয়াক্ত নামাজি। আমি আমার জন্য কামনা করি আমি যেন হই গুনাহ থেকে মুক্ত, আমি আপনার জন্য কামনা করি আপনিও যেন হন গুনাহ থেকে মুক্ত। আমি আমার জন্য কামনা করি আমি যেন হই জান্নাতি, তো আমি আপনার জন্য কামনা করি আপনিও যেন হন জান্নাতি। আমি আমার জন্য কামনা করি আমি যেন জাহান্নাম থেকে বাঁচতে পারি, তো আমি আপনার জন্য কামনা করি আপনিও যেন জাহান্নাম থেকে বাঁচতে পারেন। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর। আল্লাহ তাআলা বলেন নিজে ঈমানও আনছে, অপরকে ঈমানের দাওয়াত দিছে। এরপরে ওয়াআমিলুস সালিহাত, নিজে নেক আমলও করছে, অপরকে নেক আমলের দাওয়াতও দিছে। তো আল্লাহ তাআলা বলেন সে ক্ষতির থেকে মুক্ত, মানে জাহান্নাম থেকে মুক্ত। এজন্য এটা জরুরি। এই যে দিবা নিশি আমরা ঘুরে ঘুরে আপনাদের কাছে, আল্লাহর বান্দাদের কাছে আখিরাত আর পরকালের কথা যাই পারি বলি, এই বলার মাকসাদ কল্যাণ কামনা। কল্যাণ কামনা, এক মানুষের জন্য সবচেয়ে বড় কল্যাণ তার ঈমান, তার আখিরাত, তার পরকাল, তাকে জাহান্নাম থেকে বাঁচানোর ফিকির করা, এটাই হলো মেইন কল্যাণ। আপনি তাকে 10 টাকা দিলেন, 50 টাকা দিলেন, আপনি তার একটা রাস্তা বলে দিলেন, আপনি তাকে একটা কিছু আগায়া দিলেন, নিঃসন্দেহে এগুলো নেক কাজ। অপরের সহযোগিতা, এগুলোকেও ছোট মনে না করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাহকিরান্না মিনাল মারুফি শাইআন। নবীজি বলেন কোন নেক কাজকে ছোট মনে করবা না। ওয়ালাউ আন তালকা আখাকা বিওয়াজহিন তালকিন, এমনকি যদি তুমি তোমার এক ভাইয়ের সাথে হাসি মুখে দেখা করো, এটাও কেউ ছোট মনে করো না, এটাতেও তোমার আমল নামাতে অনেক নেকি আসবে। কিন্তু কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বক্তব্য তো বললে ছোট থেকে ছোট নেক কাজ কেউ ছোট মনে করো না, কদর করো। কিন্তু সবচেয়ে বড় কল্যাণ আপনার প্রতি আমার কল্যাণকামিতা সবচেয়ে বড় হলো ঈমান, সমস্ত নেক আমল। আর এটাই আল্লাহ তাআলা বললেন ওয়াতাআবানু আলাল বিররি ওয়াত তাকওয়া। বীর এটা আরবি শব্দ, বীররুন। আল্লাহ তাআলা বলেন যা কিছু বীর, ওই কাজে তুমি আরেকজনকে সাহায্য করো। এখন কোরআনে আছে বীর এটা কি? আল্লাহ তাআলা বলেন ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়িন। আল্লাহ তাআলা বলেন বীর নেক কাজ, সৎকর্ম কি? আল্লাহর প্রতি ঈমান রাখা, ফেরেশতার আখিরাতের প্রতি ঈমান রাখা, ফেরেশতাদের প্রতি ঈমান রাখা, আসমানি কিতাবের উপরে ঈমান রাখা, নবীদের উপরে ঈমান রাখা। 1 2 আরো বলছে আল্লাহ ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিল
ওয়াসসাইলিন ওয়া ফির রিকাব। আল্লাহ তাআলা বলেন আমার ভালোবাসায় তোমার সম্পদ দান করা, যারা নিকটাত্মীয় তাদেরকে, ইয়াতীমদেরকে, মিসকিনদেরকে, রাস্তার পথিককে, ভিক্ষুক যে নিজেকে গোলামি থেকে মুক্ত করতে চায় তাকে আল্লাহ বলেন এগুলো বীর নেক কাজ। এরপরে আল্লাহ বলেন, আরো বলছেন ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাত, 5 ওয়াক্ত নামাজ, এটা বীর। বছর শেষে হিসাব করে যাকাত দেওয়া, এটা সৎকর্ম। এরপরে আল্লাহ আরো বলছেন ওয়াল মুফুনা বিআহদিহিম ইদা আহাদু, কেউকে যদি ওয়াদা দাও সেই ওয়াদা পূর্ণ করা, এটা বীর। এরপরে আল্লাহ আরো বলছেন ওয়াসসাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস, বিপদের মুহূর্তে সবর করা, রুগ্ন অবস্থায় সবর করা, যুদ্ধের ময়দানে দুশমনের মোকাবেলায় সবর করা। আল্লাহ বলে এগুলো হচ্ছে বীর। তাহলে এই কাজগুলো ঈমান, আমল, আখিরাত, পরকাল, নিজের লেনদেন, দান সাদাকা, নামাজ রোজা, যাকাত, হজ, সবর, এরপরে ওয়াদা রক্ষা করা, এই সবগুলো কাজে কে বীর বলা হয়। আর এই কাজে আপনি আরেকজনকে সহযোগিতা করা, আল্লাহ তাআলা বলেন এটা তোমার প্রতি আমার আদেশ।